আহ, আমার অনুরোধ থাকবে একটা ছোট প্রশ্ন দিয়ে যদি আপনার আজকের ইয়েটা জি। হ্যাঁ, ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। প্রথম আপনাদের সাথে কথা বলা একটা বহুত বড় সৌভাগ্য বলে মনে করি। আচ্ছা, আমার একটা ইলমি ব্যাপারে আপনার কাছ থেকে জানার কিছু ছিল। প্রথম কথা, মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, ইসলাম ধর্মে প্রথম কথা, এই লজিকের যে ব্যাপারটা আছে, যেটা আল মুওয়াজ ফি উসুল আল ফিক, যেটা আপনি বলেছিলেন সাহিলের চ্যানেলে, আপনি সাহিলের চ্যানেলে বলেছিলেন আপনি মান্তিক নিয়ে স্টাডি করেছেন। এটা কি সক্রেটিয়ান লজিকের সাথে কতটা তার সাদৃশ্য? আর বেসিক্যালি আবু হানিফা, এটা আমি যতটুকু জানি, আর ইভেন কি আরেকজনও আছে, নামটা মনে আসছে না, উনি এটার এগেনস্টে বলেছিলেন, প্যারিপ্যাটেটিক লজিক বা সক্রেটিয়ান লজিকের এগেনস্টে বলেছিলেন। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে কি, এই মানে আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি, সক্রেটিক লজিক কি উসুল আল ফিক মানে? এক। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কি, আমাদের যেটা মানে কজ এন্ড এফেক্ট থাকে, কজাল যেটা থাকে, যেরকম ধরে নিন আমি একটা ফুটবলকে লাথি মারলাম, ফুটবলটা উড়ে গিয়ে পড়বে, এটা হচ্ছে কজ এর এফেক্ট। আমি লাথি মারলাম, এটা কজ, আর ফুটবলটা উড়ে গিয়ে পড়বে, এটা এফেক্ট। আর ইসলাম এটাকে কিভাবে দেখে, মানে সবকিছু তো আল্লাহর মানে না চাইলে একটা তৃণও হিলে না বলে বলা হয়, নড়ে না। তো এই ক্ষেত্রে কেউ ফুটবলটাকে লাথি মারলো আর ফুটবলটা উড়ে গিয়ে পড়লো, সেটা ইসলামে কিভাবে এটাকে ব্যাখ্যা করে, কাইন্ডলি যদি আমাকে জানাতেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। রিনর্মালাইজড, আপনাকে তাহলে ব্যাক স্টেজে রাখছি, আপনি ইউটিউব বা ফেসবুক থেকে উত্তরটা শুনে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনার যে প্রশ্ন ছিল, আপনি প্রথমে বলেছেন যে আমি একটা যুক্তিবিদ্যার কিতাবের কথা বলেছেন, সাহিলের চ্যানেলে বলেছিলাম। কওমি মাদ্রাসায় সাধারণত দুটি যুক্তিবিদ্যার কিতাব পড়ানো হয়, কোনো কোনো মাদ্রাসায় সাথে আরো একটা যোগ করা হয়। একটা হচ্ছে তাইসিরুল মান্তিক আর একটা হচ্ছে মেরকাত। তো এই দুটো কিতাবের মধ্যে সক্রেটিস, এর মধ্যে মেরকাত কিতাবটা আরবি কিতাব, এর মধ্যে সক্রেটিস এরিস্টটলের কথাও বলা আছে, তাদের যুক্তিবিদ্যার কথাও বলা হচ্ছে, এবং এখানে ইসলামের পক্ষে যুক্তি দাঁড় করানো হয়েছে। সেখানে আপনার মুতাকাল্লিমিন, তারপরে আপনার আশআরি নামে একজন যুক্তিবিদ্যার যিনি ছিলেন মুতাকাল্লিমিনদের ইমাম, আবু মুসা আশআরি, আবুল হাসান আশআরি, আবু মুসা আল মাতুরিদি, তাদের মধ্যে ডিবেট, এগুলো এই বিষয়গুলোতে আমি যেতে চাই না, ওটা ইলমি আলোচনা। তো সেখানে যে যুক্তিগুলো মানে গ্রিক দর্শন থেকে কিছু যুক্তি নেওয়া হয়েছে, কিন্তু বাকি ইসলামটাকে এস্টাবলিশ করার জন্য কিছু কুযুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে সুযুক্তিকে কুযুক্তিতে রূপান্তর করা হয়েছে, সেটা একটা বিষয়। আর আপনি আরেকটা কথা বলেছেন যে কজ এবং এফেক্ট নিয়ে। তো ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যে কোনো মানুষ যখন একটা ফুটবলের মধ্যে লাথি দেবে, তখন সেটা ওই মানুষটার ওই ফুটবল লাথি দেওয়ার সবকিছুকে কন্ট্রোল করেন আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাকে একটা মন দিয়েছেন, যে মন থেকে সে ইচ্ছা করে লাথি দিচ্ছে। এরপরে হচ্ছে সে তার পাটাকে ব্যবহার করছে, কিন্তু সেই পাটার মধ্যে শক্তি আল্লাহ দিয়েছেন। এরপরে বলটা যে উড়ে যাচ্ছে, সেটা আল্লাহ উড়িয়ে নিয়ে যাচ্ছেন। বলটা যে গিয়ে কোথাও পড়ছে, সেটাও আল্লাহ করছেন। ইনফ্যাক্ট এই ব্যক্তি যে ধরেন যে এত বছর পরে, মানে এই যে 2022 সালে, যে লিওনেল মেসি বিশ্বকাপ খেলার সময় যে বিরাট জোরে একটা বলের মধ্যে লাথি মারবে, সেই বলটা যে দূরে গিয়ে কোথাও পড়বে, এই যে একটা ব্যাপারটা, এটা কিন্তু পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ লিখে রেখেছেন। এটা হচ্ছে ইসলামিক যুক্তি এবং ইসলামিক তর্ক, এর সপক্ষে ইসলামিস্টরা যুক্তি দাঁড় করায়। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। তা এই থেকে আমরা এটাও জানি যে তাহলে ইয়ে করা হয়েছিল, কি বলে, মোহাম্মদের বিষ খাওয়াটা আল্লাহ লিখে রাখছিল। ঠিক আছে, আমরা রাকিবুল আপনাকে যুক্ত করেছি। আমাদের আর দুইজন গেস্ট আছেন, একজন রাকিবুল, একজন নিউ হরাইজন। আপনাকে একটু পরে আনছি। রাকিবুল, আপনার প্রশ্নটা, এবং নিউ হরাইজনকে বলে রাখি আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। রাকিবুল যদি আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন। জি, আমাকে যুক্ত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা যেটা ছিল, আমরা যারা মাদ্রাসা লাইনের নই, যারা আমরা নর্মাল শিক্ষা ব্যবস্থা থেকে এসছি, আমাদের ফ্যামিলি বা আমাদের যারা পরিবারের যারা আছেন, বা বাংলাদেশের যারা আমাদের বাংলা মিডিয়াম থেকে আমরা যারা পড়াশোনা করেছি, তাদের পক্ষ থেকেই আমি প্রশ্নটা করতে চাই
আহ 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি শর্টকাটে উত্তরটা দিতেন। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষা ব্যবস্থাটায় আমরা কি পাচ্ছি A to Z যদি একটু শর্টকাট আমাদেরকে একটু জানাতেন, আমরা যারা মানে নন ইসলামিক যারা রয়েছি বা এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত নই, আমরা আসলে জানি না ব্যাপারটা আসলে পরিষ্কার করে। তো সেটাই একটু শর্টকাট যদি ভাইয়ের কাছ থেকে যদি জানতে পারি আর কি। অনেক ধন্যবাদ রাকিবুল, এটা খুব ভালো প্রশ্ন। আমারও মনে হয় মাসুদ ভাই যে মাদ্রাসা শিক্ষার, যদি আমি প্রশ্নটা বুঝে থাকি যে মাদ্রাসা শিক্ষার কি দরকার আছে বা মাদ্রাসা শিক্ষায় কি এমন আছে আমরা জেনারেল এডুকেশন থেকে পাচ্ছি না, এমনটাই তো? জি জি। জি। বা ওখানে বা আমাদের ওখানে কি কি শেখানো হয় পজিটিভ বা বিষয় আছে যে আমরা ওইখানে গেলে কি কি শিখতে পারবো স্কুল থেকে, তাহলে না আমরা মাদ্রাসায় যাবো কিনা সেটাও ডিসাইড করতাম, তাই তো? জি, আর যে আমাদের ফ্যামিলিতে যেমন আমার চাচা তার সন্তানকে উনি মাদ্রাসায় দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আমরা তাকে বলেছি যে ওখানে আপনি কেন দিবেন বা ওনার ভবিষ্যৎ কি, তো সেটা আমরা আসলে ওনাকে বুঝাতে পারতেছি না যে ওইখান থেকে পড়াশোনা করে উনি বাচ্চাটা সে তার ভবিষ্যতে সে কি করবে আসলে এইটা সম্পর্কে একেবারেই অজ্ঞ। যে কারণে মাসুদ ভাইয়ের কাছে অনুরোধ থাকলো যে এটা আমাদেরকে 5 থেকে 10 মিনিটের মধ্যে শর্টকাট যদি একটু বুঝাতেন বা মুফতি মাসুদ সেখানে ভাই। কি পাচ্ছে। জি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করা, শুরু থেকে শেষ পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়াশোনা করা একজন মানুষ। তো এই কওমি মাদ্রাসা হচ্ছে, আমি প্রথমে সরকারি মাদ্রাসা কওমি মাদ্রাসার পার্থক্য একেবারে 2 লাইনে বোঝানোর চেষ্টা করছি। আমাদের ভারত বাংলাদেশে সরকারি মাদ্রাসা বলতে এমন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সরকারের নিয়ন্ত্রণ আছে এবং সরকার হচ্ছে সেগুলোর অনুমোদন দেয়, সরকার সার্টিফিকেট দেয়, সরকার বেতন দেয়, সেটা। তা সেটা, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলাম এবং হচ্ছে আধুনিক শিক্ষার মিশ্রণ। আর কওমি মাদ্রাসা হচ্ছে যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকারের কোনো সিলেবাস নেই, সরকারের কোনো অনুমোদনও লাগে না, সরকারের কোনো বেতন কাঠামো নেই, সরকার বেতনও দেয় না, কিছুই না, পুরোটা চলে হচ্ছে সমাজের দুর্নীতিবাজ মানুষ এবং দুর্নীতিবাজ ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায়। এবার কওমি মাদ্রাসায় যখন কোনো ছেলে ভর্তি হয় তখন তাকে কি হয়, একটা মানুষের মধ্যে একটা মানবিক বোধ থাকে। আপনার ওই যে নারকেল দেখবেন, নারকেল কোরানি আপনি চেনেন মনে হয়, নারকেল কোরানি থেকে এক ধরনের মেশিন থেকে এভাবে নারকেল কুড়িয়ে নারকেল কোরাতে থাকে এবং নারকেল গুলো পুরো উঠিয়ে নিয়ে আসে। শেষে একমাত্র বাকি থাকে নারকেল, আর থাকে না, শেষে থাকে একটা শক্ত কাঠের একটা খুলি থাকে, নারকেলের বা বাটি বা খুলি থাকে। তো কওমি মাদ্রাসায় গেলে মানুষের মধ্যে যত নীতি নৈতিকতা, মূল্যবোধ, প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছুকে নারকেল কোরানোর মতো করে কোরানো হয় এবং সেটাকে পুরো রিমুভ করে দেওয়া হয়। যখন সেটা রিমুভ করা হয় সেটা হচ্ছে লা ইলাহা, মানে কিচ্ছু নাই, সব বের করে দাও, কিচ্ছু নেই, তোমার ভিতরে কিছু থাকতে পারবে না, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, ভালোবাসা, প্রেম কিচ্ছু না। এরপরে সেখানে ঢোকানো হয় কি ইসলাম, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যখন ইসলাম ঢোকানো হয় তখন সেই ব্যক্তি হয়ে যায়, সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় মুসলিম। কওমি মাদ্রাসা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ছেলেদেরকে এবং মেয়েদেরকে সম্পূর্ণরূপে বন্দি করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে আপনার 1400 বছর পূর্বের একটা পৃথিবীতে নিয়ে যাওয়া হয় এবং 1400 বছর পূর্বের মোহাম্মদী রঙে রং দেওয়া হয়। যখন এই কওমিতে যারা পড়ে তারা 1400 বছর পূর্বের সে মোহাম্মদী রঙে রঙিন হয়, মোহাম্মদী রং পায়, যেখানে শুধু রক্ত, চিৎকার, ধর্ষণ, খুন, ডাকাতি এগুলো রয়েছে, তখন এরা কিন্তু আর মানুষ থাকে না, এরা কিন্তু ওখান থেকে জীবজন্তু হয়ে বের হয়। জীবজন্তু বলতে আমি জীবজন্তুকে খারাপ বলছি না, এটা অমানুষ হয়ে বের হয় যদি বলা যায়, বা হিংস্র হয়ে বের হয়। এই মানুষগুলো এবার সমাজে পুরোটা জীবন ব্যয় করে আপনার যা তারা শিখেছে সেটাকে তারা কাজে লাগায়। এবং আমাদের বাংলাদেশের এবং ভারতের পলিটিশিয়ানরা এদেরকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করে, কারণ জানে যে এদের কিন্তু একটা পাওয়ার আছে। আপনি দেখবেন দুর্গন্ধের একটা পাওয়ার আছে। ধরুন আপনি খেতে বসেছেন, যেমন সুগন্ধের পাওয়ার আছে, আপনি খেতে বসেছেন, আপনি যে ঘরে খেতে বসেছেন সেখানে কেউ সুন্দর একটা স্প্রে করলো, কোনো একটা সেন্ট স্প্রে করলো, বা সেখানে সুন্দর অনেকগুলো ফুল আছে, আপনি সেই গন্ধ পাচ্ছেন আর খাচ্ছেন, এটা যেমন একটা ভালো এফেক্ট হবে, আপনার ভালো লাগবে। একইভাবে আপনি যে ঘরে খেতে বসেছেন সেখানে প্রচন্ড দুর্গন্ধ কেউ ছেড়ে দিল, হ্যাঁ, সে যে মলমূত্র হোক, যে কোনো দুর্গন্ধ ছেড়ে দিল, আপনার কিন্তু খাবারের রুচিটাই নষ্ট হয়ে যাবে। তো ঠিক সেরকম আমাদের সমাজে যে কীটপতঙ্গগুলো তৈরি করা হয় কওমি মাদ্রাসার মাধ্যমে, সেই কীটপতঙ্গ হচ্ছে সবসময় প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়।
এই কীট পতঙ্গগুলোকে সবসময় আপনার আন্তর্জাতিক যারা রাজনৈতিক মাফিয়া এবং দেশীয় যারা রাজনৈতিক মাফিয়া, তারা কিন্তু এদেরকে ইউজ করে, এবং তারা এদেরকে ইউজ করে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করে। সেই চেষ্টাটা আমরা বাংলাদেশে এখনো দেখছি, আগেও ছিল, পাকিস্তানে এখনো দেখছি, আগেও ছিল। এখন যারা এই কওমি মাদ্রাসায় পড়ে তারা সেখানে কি শেখে, আমি খুব সংক্ষেপে বলি। শেখে হচ্ছে কি, কিভাবে আপনি অমুসলিমদের সাথে যুদ্ধ করবেন, কিভাবে তাদের যুদ্ধলব্ধ মালকে আপনি গনিমতের মাল হিসেবে, মানে যেটা আমরা বলি যে বুটি বা কি বলে ডাকাতির সম্পদ, ডাকাতির মাল, কিভাবে গনিমতের মাল হিসেবে সেটা আপনি নেবেন, কিভাবে সেটাকে ভাগ বাটোয়ারা করবেন, অমুসলিমদের নারীদেরকে কিভাবে আপনি বিছানায় তুলবেন, বিছানায় তোলার পরে কিভাবে কাপড় খুলবেন, এর পরের অংশে আমি গেলাম না, এইগুলো সেখানে শেখানো হয়। অর্থাৎ অমুসলিমদের ধন সম্পদ এবং তাদের নারী, তাদের শিশু, সেগুলোকে কিভাবে ভাগ বাটোয়ারা করবেন সেটা শেখানো হয়। কিভাবে আপনি মানুষের গলা কাটবেন, কিভাবে হাত কাটবেন, কেন হাত কাটবেন, কেন গলা কাটবেন, কেন চোখ তুলবেন, কেন পা কাটবেন, এই যে মানে অর্থাৎ মানুষকে শুধু কাটবেন আপনি, কখনো হাত চুরি করলে হাত কাটবেন, কখনো পা কাটবেন, কখনো গলা কাটবেন, এই কাটাকাটির বিদ্যাগুলো শেখানো হয়, এটা পদ্ধতি শেখানো হয় যে এইভাবে কাটতে হবে, এই সিস্টেমে কাটতে হবে, এই কারণে কাটতে হবে। কেউ মোহাম্মদের সমালোচনা করা মাত্র, মোহাম্মদের সমালোচনা করলেই, সে যে ধর্মেরই হোক না কেন, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যাই হোক না কেন, তাকে তাৎক্ষণিক কোপ দিয়ে কল্লা কেটে ফেলতে হবে। এইগুলো মাদ্রাসায় শেখানো হয়, এবং এগুলো শুধু শেখানো হয় না, এটা শেখানো হয় এবং এটা বিশ্বাস করানো হয়। যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে হত্যা করা হয়, কিংবা তাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়, তাদেরকে পাগল বানিয়ে দেওয়া হয়। আর যারা বিশ্বাস করে তাদেরকে সেখানে যত্ন করা হয়, এবং তাদেরকে আলী হাসান ওসামা, মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত প্রিয় পাত্র জসিমউদ্দিন রহমানি, তাদেরকে এইভাবে সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়। এই সিস্টেমটা হচ্ছে কওমি মাদ্রাসা। আপনি রাকিবুল ভাই, আপনি আপনার সাথে, মানে আমি বলছি অমুসলিম না, মুসলমান, সাধারণ একটা মুসলিম যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বিশ্বাসী মুসলিম, তার সাথেও একটা কওমি মাদ্রাসার হুজুরের পার্থক্য হচ্ছে অনেক অনেক। মানে ধরা যাক বাংলাদেশের এখন একজন অন্যতম জঙ্গি সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহর সাথে মামুনুল হকের পার্থক্য অনেক, পার্থক্য অসংখ্য। কারণ হাসনাত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে সে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় সে 1400 বছরের পূর্বের যে মোহাম্মদ, ওই জঙ্গি মোহাম্মদের আদর্শকে সে ধারণ করেছে। কিন্তু মামুনুল হক হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে, মাদ্রাসায় পড়তে চায়নি, জোর করে তাকে চাপানো হয়েছে, শেষ পর্যন্ত সে দেখেছে এটাই নিয়তের সে মেনে নিয়েছে। দুজনের মধ্যে অনেক পার্থক্য, কারণ সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে মানুষ। একজন হচ্ছে আপনার কি বলা যায়, ফুল বাগান এবং সাথে মলমূত্র, মানে আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকে বলি ফুল বাগান, ফুলের বাগান, কিন্তু তার মধ্যে অর্ধেক মলমূত্র, মানে কারণ সেখানে ইসলাম আছে, সন্ত্রাস আছে, ঘৃণার শিক্ষা আছে, আবার একই সাথে একটু সায়েন্স আছে, একটু এটা সেটা আছে। তাহলে ফুল বাগান এবং মলমূত্রের মিশ্রণে একটা ঘর, হ্যাঁ, ফুল গাছ এবং মলমূত্রের মিশ্রণে, যেখানে সুগন্ধ আছে আবার দুর্গন্ধ আছে। আর কওমি মাদ্রাসাটা হচ্ছে সম্পূর্ণরূপে দুর্গন্ধ, মানে কওমি মাদ্রাসাটা হচ্ছে এমন একটা ঘর, যে ঘরের চারিপাশে, উপরে নিচে, চারিদিকে শুধু মানে পায়খানা, মানুষের পায়খানা। ওই পায়খানার ভিতর থেকে শুধু সারাক্ষণ সে মানে দুর্গন্ধই পেয়েছে। এবার এই দুজন মানুষ, যে আপনার অর্ধেক ফুলের গন্ধ, অর্ধেক হচ্ছে মলমূত্রের গন্ধ, দুটোর সংমিশ্রণের একটা মানুষ তৈরি হয়েছে, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে শুধু মলমূত্র দিয়ে তৈরি হয়েছে। এর দুজনের মধ্যে কিন্তু একটা অনেক রকমের আপনি মৌলিক পার্থক্য খুঁজে পাবেন। এই পার্থক্যটাই হচ্ছে সাধারণ মুসলমানদের সাথে, মানে বাংলাদেশের সাধারণ মুসলমান যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সাথে কওমি মাদ্রাসার হুজুরদের পার্থক্য। আর কওমি মাদ্রাসার শিক্ষা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এই যে আমি যে লাইভে যেগুলো বলি সবই তো কওমি মাদ্রাসা শিখেছি, যা সেগুলো বলি। এগুলো যখন কেউ শুনে তখন জিজ্ঞাসা করে, বলে ভাই সত্যি কথা এগুলো আছে? হ্যাঁ, এগুলো আছে। কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে, ফতোয়ার কিতাবে আছে। এগুলো হতে পারে? হ্যাঁ হতে পারে, আছে তো ভাই। আমার একজন বন্ধু আছেন, আসাদ ভাইও তাকে চেনেন, ভারতের একজন বন্ধু, তিনি মুসলিম ব্যাকগ্রাউন্ডের না, হিন্দু ব্যাকগ্রাউন্ডের। তিনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন, হ্যাঁ, ফোন করে বলতেন যে মুফতি তুমি, একটু বয়স্ক মানুষ, মুফতি তুমি বলো সত্যি কথা আছে? আমি বললাম আছে তো, এটা হতে পারে। আমি বললাম হতে পারে, কোরআনে আছে? হ্যাঁ কোরআনে আছে। এই যে ব্যাপারটা, এগুলো আছে,
এবং এটা মানুষের জানা দরকার। ধন্যবাদ রাকিবুল ভাই। রাকিবুল ভাই, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, প্রশ্নের উত্তরটা পেয়েছি, কিন্তু আরেকটা বিষয় যেটা, যদি এরকমই শেখানো হয় তাহলে তো দেখা গেছে 5-6 বা 7-8 স্ট্যান্ডার্ডে গিয়েই তো যারা ওখানে পড়াশোনা করছে তাদেরকে তো ওখান থেকে সরে আসার কথা, বা যারা বুঝতে পারে। তো জেল পালানো কি এত সহজ? তাহলে তো কোনো কয়েদি থাকতো না জেলে। আচ্ছা, আপনি সে- খুব সুন্দর উত্তর দিয়েছেন। হ্যাঁ, না না, ধন্যবাদ, প্রশ্নের উত্তরটা আমি বুঝতে আপনি পেরেছি। না নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন কমিউনিটির ছাত্রদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিকল দিয়ে বাঁধা থাকে। এই 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 বাঁধা কেন? ওই তো যে সেজন্য পালাতে না পারে। আচ্ছা, যেখানে ওইখানে যারা এই শিক্ষাটাই পাচ্ছে, তাহলে এই শিক্ষাটার দিন দিন প্রসারিতই হয়ে যাচ্ছে, এটার কোনো মানে কমার দিকে আসছে না, মানুষের দিকে প্রভাবটা তো দেখছি ডে বাই ডে। আমি বুঝতে পেরেছি রাকিবুল ভাই, আমি ওইটার বুঝতে উত্তর পেরেছি। বোধহয় ওইখানেই আছে ভাই। আমি জেলে এমনও অনেক কয়েদি দেখেছি যারা জেল থেকে বেরোতে চান না, মানে তিনি 20-22 বছর খেটে ফেলেছেন, এখন ওইখানে ওনার ভালো টাকা ইনকাম হয়, উনি জেলের সব কিছু সিস্টেম বুঝে গেছেন, বাইরে বের হতে চান না। তো এখন কি হয়, আপনি মামুনুল হকের একটা ইন্টারভিউ আছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার সাথে খালিদ মহিউদ্দিনের শোতে, সেখানে দেখবেন মামুনুল হকের মতো শান্তিবাদী আর লোক নাই, একদম পুরো মিনমিনা। যেখানে সে আটকে গেছে, মানে বলতেই হবে এমন কঠিন প্রশ্নে সে খালিদ মহিউদ্দিনকে উল্টো প্রশ্ন করছে, আপনি কি মুসলিম? মানে মুসলিম বলে এই প্রশ্ন করেন কেন, মানে জিজিয়া নিয়া। এটা হচ্ছে ব্যাপারটা কি, যে তার তো এটা রুটি রুজি। এখন সবাই তো আব্দুল্লাহ মাসুদ হবেন না। মাসুদ ভাইয়ের সাথে আমার 2017 সালে যখন কথা হয় তিনি ইসলাম ত্যাগ করবেন, তারপরে কি হিসাব নিকাশ করছিলেন যে আমার এত এত 50,000 টাকার উপরে তার মাসিক ইনকাম, যে সেখানে সে ডাল ভাত খেয়ে জীবন সার্ভাইভ করতে পারবেন কিনা, এটা একটা তার সন্দেহের ছিল এবং অনেক কষ্ট মাসুদ ভাইকে করতে হয়েছে। এই স্যাক্রিফাইস আপনি করবেন? আপনি মুফতি হইলে আপনার যেখানে 70-80 হাজার টাকা মাসে ইনকাম, আপনি সেখান থেকে আপনার একদম গোছালো জীবন, মানে আপনি তো এটাই শিখছেন তাই না? এখন এখান থেকে কি আপনি যাই অন্য কোনো পেশা নিতে মানে বিদ্রোহ করবেন? এই জন্য করতে চায় না, প্রসারিত হতে থাকে। এই যে মাদ্রাসা, এত লাখ লাখ মাদ্রাসা, এই শিক্ষার্থীদের তাদের সম্মতি নিয়ে পড়ানো হয় না। আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি যখন প্রচুর আমাকে নির্যাতন করা হচ্ছে তখন আমার পরিবারকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন হিসাবে তিনি বুঝছেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার স্কুলে ভর্তি করে দিই। আর আমার বাবা তো কোনোদিন বুঝলেন না, যে কারণে আমি শেষ পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়তে বাধ্য হলাম। কারণ আমার বাবা বোঝেই নি। ইমাম ছিলেন বলে আর কি, তিনি মনে করছেন ওইটাই বেস্ট। মানে একজন ইমামের পক্ষে বা একজন মাওলানার পক্ষে তো আর মাদ্রাসা ত্যাগ করানো সম্ভব নয়। আমার বাবা স্কুল শিক্ষক হিসাবে ওই সুযোগটা আমার ছিল। আসলে এটা খুব জটিল, মানে মতামত নিয়ে যদি চিন্তা করেন, ধর্ম 18 বছরের পরে যদি বলা হয়তো ধর্ম পড়ে তুমি গ্রহণ করো, কয়জন ধার্মিক থাকতেন? এবং আরেকটা কথা আমি বলি এখানে রাকিবুল ভাই, দেখবেন কোন একটা ফ্যাক্টরির মালিক, কোন একটা কোম্পানি বা ফ্যাক্টরির মালিক, সে কি এটা চাইবে যে তার মতো অনেক মালিক তৈরি হোক, নাকি সে বেশি শ্রমিক চাইবে? বলেন তো ভাই আমাকে, কোনটা বেশি চাইবে? সে শ্রমিক চাইবে। ঠিক সেরকম বাংলাদেশের যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের যারা হর্তাকর্তা, হ্যাঁ, মানে আমি মালিক বলছি না, আমি বলছি হর্তাকর্তা, বা যারা ধরুন যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এরা হচ্ছে কওমি মাদ্রাসার হুজুরদের মালিক, আর কওমি মাদ্রাসার হুজুররা হচ্ছে এদের শ্রমিক। এখন এই যে এরা কিন্তু মাদ্রাসা বেশি হোক তাই চাইবে, কারণ তাদের শ্রমিকটা বাড়ুক। ধরেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি হচ্ছে ইসলামপন্থী। এই প্রফেসর তার গ্রামে কিন্তু স্কুল বানাবে না, হাসপাতাল বানাবে না, সে বানাবে হচ্ছে মাদ্রাসা। কেন বানাবে জানেন তো? ওই যে তার ফ্যাক্টরি, মাদ্রাসা হচ্ছে তার একটা ফ্যাক্টরি, সেখানে সে চায় শ্রমিকটা বাড়ুক। সে যখন তার গ্রামে যাবে, এবার গ্রামের অমুকের ছেলে তমুকের ছেলে সবাই মাদ্রাসায় পড়ে, এবং ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার। যখন গ্রামে যাবে তখন সবাই বলে স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, সালাম। দেখা যাবে সেই স্যারকে, মানে গ্রামবাসী তো সালাম দিচ্ছেই, সম্মান দেখাচ্ছে, হুজুররা পর্যন্ত তাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে যে স্যারের মাদ্রাসা, আমি স্যারের চাকর, স্যারের চাকরি করি। তো এটাও কিন্তু একটা কারণ দুটো। একটা হচ্ছে যে যারা মাদ্রাসার মোল্লারা, তারা তাদের রুটি রুজি হারাতে চায় না, এক। দ্বিতীয়ত হচ্ছে মোল্লারাও চায় মাদ্রাসা বাড়ুক, কারণ মোল্লার যে মাদ্রাসার ছাত্র বাড়লে তো মোল্লার সুবিধা। মোল্লা যদি একটা মাদ্রাসা করে, মোল্লা চাইবে আর একটা মাদ্রাসা আমি করি, আমি বলতে পারবো আমি 2টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আলহামদুলিল্লাহ। আর যারা এই যে সমাজের, আমাদের দেশের রাষ্ট্র যারা কর্ণধার আছে,
ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ, তারপর চিত্রনায়ক, চিত্রনায়িকা, এরপরে ধরেন যে ক্রিকেটার, প্রফেসর, এই জাতীয় বিভিন্ন যারা বড় বড় পেশায় আছে, তারা এটাই চায় যে তাদের শ্রমিক বেশি হোক, তাদের নিজেদের সন্তানরা মাদ্রাসায় পড়ে না। এই যে বাংলাদেশে আজকে সবচেয়ে বড় মাদ্রাসা প্রেমিক, যে 1 নাম্বার মাদ্রাসা প্রেমিক আমি এই মুহূর্তে যাকে মনে করছি, তার নাম আছে পিনাকি ভট্টাচার্য। রাকিবুল ভাই, আপনি বলেন তো, পিনাকি ভট্টাচার্যের সন্তানেরা কি কেউ মাদ্রাসায় পড়ে? পিনাকি ভট্টাচার্যের ছেলে মেয়ে যদি থাকে, আমি জানি না তার সন্তান কয়টা, যদি থাকে, তারা কি কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে? জি না, অবশ্যই না। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের 1 নাম্বার মাদ্রাসা প্রেমিক কেন হয়? কেন আজকে মাদ্রাসার হুজুররা পিনাকি ভট্টাচার্যের পক্ষে মিছিল করে, বা পিনাকি ভট্টাচার্য আমাদের, এবং পিনাকি ভট্টাচার্যের পোস্টে গিয়ে কমেন্ট করে, পিনাকি দা ঠিক বলেছেন, পিনাকি ভাইও বলে না, দাদা বলে, পিনাকি দাদা ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনারা কবুল করুক, এগুলো বলে। তো সবাই না, মানে সবাই না ছাগলের পাল বেশি চায়, যে ছাগল আমার পালে অনেক বেশি ছাগল থাকুক। মানে এক কথায় বলতে গেলে আসলে ব্যাপারটা হচ্ছে পিনাকির তো আসলে ওই ধরনের কোথাও কোনো ফ্লোর পাচ্ছিলেন না, তো একটা জায়গায় কোনো মতে উনি গুছায় নিছেন, তো সেইখানেই তো কিছু যদি না বলেন তাহলে তো আর ওই বাঙ্গু মমিনরা তো আর ওনার পিছনে তো আর আসবেন না, তো সেটাই করে যাচ্ছেন। ওটা শুধু পিনাকি একা করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা করছে, আসিফ নজরুল করছে, আসিফ মাহমুদ করছে, তারপরে আপনার নাহিদ ইসলাম করছে, সার্জিস করছে, হাসনাত করছে। কারণ এরা সবাই না, এরা হচ্ছে হুজুরদের মালিক। বয়সে কম হতে পারে, হয়তো সার্জিস মনে করেন, এই যে আমি একটা কথা বলেছিলাম না, যে হুজুরদের সাথে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিরাট একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, আমি আপনাকে বলে দিচ্ছি, মামুনুল হকের ছেলের বয়সী হচ্ছে সার্জিস, কিন্তু বিশ্বাস করেন ভাই, সার্জিস এবং মামুনুল হক যখন পাশাপাশি দাঁড়াবে, তখন আমি সার্জিসকে বলবো মালিক, আর মামুনুল হককে বলবো আমি হচ্ছে তার ফ্যাক্টরির শ্রমিক। সার্জিস হচ্ছে মালিক, কারণ যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে মালিক, যে কওমি মাদ্রাসায় পড়ে সে অবশ্যই সে হচ্ছে দাস বা সে শ্রমিক। সে বয়স যাই হোক না কেন, মালিক পক্ষ ওরা হচ্ছে শ্রমিক। তো মালিকরা চাইবে, সার্জিস হয়তো তার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে না, হয়তোবা, আই ডোন্ট নো, যদি তার ছেলে হয় মেয়ে হয় পড়াবে না, হয়তোবা যদি সে বুদ্ধিমান হয়। যেমন আসিফ নজরুল, বাংলাদেশের অন্যতম শীর্ষ ইসলামপন্থী, যে মাদ্রাসার জন্য দরদে তার সমস্ত কিছু ফেটে ফুটে রক্ত বেরিয়ে যায়। আসিফ নজরুলের সন্তানরা কেউ মাদ্রাসায় পড়েছে? যদি চালাক হয় তাহলে সে পড়াবে না, কারণ ওই যে বললাম না, মালিক পক্ষ হয়ে থাকতে চায় এরা। জি মাসুদ, অনেক ধন্যবাদ। রাকিবুল, আশা করি আমাদের হাতে একদমই সময় কম। আর লাস্ট একটা কথা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে এইটাই যদি হয়, যারা নন ইসলামিক সেক্টর থেকে এসছেন তাদের মাথায় তো অনেক বুদ্ধি, যেমন আমাদের জামাতের যিনি এখন প্রধান যিনি আছেন, সরি আমি নামটা বলতে পারছি না, শফিকুর রহমান, উনিও তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের নন, তাহলে তো উনি তো পুরো এই ইসলামের যারা পিছনের যারা আছেন তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন, ওয়ান কাইন্ড অফ, তো তাই দেখা যাচ্ছে। একেবারে সঠিক, কাঁঠাল ভেঙে খাচ্ছে সে। তাছাড়া জামাতে ইসলাম তো আসলে ইসলামিক দল না। মানে আপনি যদি চিন্তা করেন, মাসুদ আমি কি ঠিক বললাম? জামাতে ইসলামের মধ্যে তারা তো আসলে তারা হচ্ছে মুনাফিক। আমাকে এখানে বলতেছিল যে একজন কমেন্ট করে যে আমার ফাঁদে যেন পা না দেয়, আমি নাকি অন্য ধর্মকে বা ইসলাম ধর্মকে, আমি তো ফাঁদের কিছু না, আমি তো মুনাফিক না, আমি তো বলতেছি আমি নাস্তিক, আমি বিশ্বাস করি না, আমি তো প্রকাশ্যে সমালোচনা করতেছি। ফাঁদে পা দেওয়া হচ্ছে যে জামাতের মতো, নাম দিছে ইসলামিক ব্যাংক, আসলে তো ইসলাম না। মানে ইসলামের যে কোর বিষয়গুলো সেগুলো তারা মানে না। তারা এক চিমটে গণতন্ত্র, এক চিমটে পশ্চিমাতন্ত্র, এক চিমটে ভারতীয় সংস্কৃতি, এক চিমটে ইসলাম, এগুলো নিয়ে তারা একটা গরম মশলা তৈরি করছে, যেটা খুব মানে চটকদার। আমি শুধু বাংলাদেশের হুজুরদেরকে বলবো, জামায়াতে ইসলামী সম্পর্কে দেওবন্দের হুজুররা কি বলেছে একটু আপনারা পড়বেন। আর বাংলাদেশের হুজুরদের সম্পর্কে যদি বলি, জামায়াতে ইসলামী সম্পর্কে বাংলাদেশের মাওলানা শামসুল হক ফরিদপুরি কি বলেছেন, মাওলানা মুফতি মনসুরুল হক কি বলেছেন, তারপরে ইন্টারেস্টিং ব্যাপার, ওই ফতোয়া বাদ দিল। এই কয়েকদিন আগে শফিকুর রহমান কি বলছিলেন যে জামাত ক্ষমতা আসলে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হবে না। আরে ভাই, ইসলাম বলছে বন্দি করে রাখতে, তুমি কে ঘর থেকে বাইরে হইতে দেওয়ার? ও তো ইসলামে বিশ্বাস করে কিনা সন্দেহ আমার। মানে এখন আমার বুঝতে হবে তালেবানিরা ইসলাম জানে না, আমার বুঝতে হবে আল কায়দার ইসলাম জানে না, আইসিসরা ইসলাম জানে না।
মানে তাদের এবং ইসলামটাকে তারা ইসলাম বলতে চায় না, অথচ অথচ ভুল। কোরআন ওই তাদের গুলোকেই পিওর ইসলাম বলে। মানে তারাও পুরোটা মানতে পারতেছে না, বাট যুগের কারণে, বাট তাদেরটাই তো মানে সবচেয়ে অথেন্টিক। এই যে যৌনদাসী বানানো, এগুলো কোথায় নাই? মোহাম্মদ বীরকে উঠছে যৌনদাসী। তো এখন কি বলার? রাকিবুল ভাই অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছিলেন। আমি জি, নিউ হরাইজনের কাছে আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের দুজনেরই একবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখছি। জি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আহ, যে কাজটি করছেন তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা আরো এগিয়ে যান। আমাদের আসলে সত্যি কথা বলতে জ্ঞানের স্বল্পতার কারণে আমরা হয়তোবা এইভাবে এসে লাইভ করতে পারি না। যদি হয়তোবা আরো ভালো জানতাম হয়তোবা তাহলে করতাম, বাট আমাদের দুঃখ যে আপনাদের মতো একজন সহযোদ্ধা হতে পারি না। রাকিব ভাই ধন্যবাদ আপনি ইচ্ছা প্রকাশ করার জন্য। আমরা যে খুব জ্ঞানী তা নয়, কিন্তু আসলে কি হয়, আমাদের সবারই কিছু জিনিসের লিমিটেশন থাকে। কিছু জায়গায় হয়তো আমরা আসলে এটা সময়ের প্রয়োজন, অনেক কিছু হয়ে যায়। আপনি কিছু করতে না পারলে অন্ততপক্ষে আপনার পরবর্তী প্রজন্মকে অন্ধ বানায়েন না, এটা কম কোথায়। মানে আমি তো সন্তান জন্মদান এবং সন্তানের পিতা হওয়ার সাহস করতে পারি না, কারণ এই কারণে যে আমি তাকে পৃথিবীতে আনলাম, তারপরে সে একজন সন্ত্রাসী হয়ে গেল। তো আমি তার পৃথিবীতে মানুষের তো অভাব নাই, তারে আবার আইনে আমি কি দেব পৃথিবীকে, এই সাহসটা করতে পারি না। তো আপনি যদি সেই জায়গায় অবদান রাখতে পারেন, খারাপ কোথায়? আপনার পরবর্তী প্রজন্ম মুক্ত এইটুকু বলতে পারি, আমি আমার সমাজকে হয়তোবা ততটুকু কিছু দিতে পারিনি, বাট আমার ফ্যামিলিকে এইটার বাইরে রাখতে আমি সক্ষম হয়েছি। গত 7-8 বছর ধরে আমি আপনাদের লাইভ দেখি, আসিফ ভাইয়ের লাইভ দেখি। তো তখন থেকেই আস্তে আস্তে নিজের মধ্যে প্রশ্ন গ্রহ করেছে এবং প্রশ্ন খুঁজতে খুঁজতে আসলে কিছুটা উত্তর তো নিজে থেকে পেয়েছি এবং আমি এখন নিজে সন্তুষ্ট। আমি এখন অযথা টাইম ব্যয় করি না, যেটা বলতে পারেন যে প্রতিদিন দাসত্ব থেকে মুক্তি। 20 মিনিট করেও যদি একটা নামাজের ক্ষেত্রে যদি টাইম দিতাম, সেই ক্ষেত্রে আমার দেখা গেছে ঘন্টাখানিক আমার প্রতিদিন সময় নষ্ট হতো। আমি সেই সময়টা এখন গঠনমূলক কাজে ব্যয় করি, তার জন্য আমি গর্বিত। অনেক ধন্যবাদ রাকিব, আপনি খুব চমৎকার কথা বলেছেন, খুব ভারী গলা আপনার, ভালো লাগলো শুনে। ভালো থাকবেন। আমাদের মাঝে কিন্তু মুফতি ওসামা আছেন। আপনি মুফতি সাহেব, আপনি কি ক্যামেরা অন রাখবেন? তার সাথে আমরা নিউ হরিজনের কাছ থেকে একটু ঘুরে আসি। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন রাকিব ভাইয়ের মতো। নিউ হরিজন, আপনি যদি একটু সংক্ষেপে করতেন, তারপর আমরা মুফতি ওসামার কাছে যাব। মুফতি ওসামা, ইন দ্য মিন টাইম আপনি ক্যামেরা বন্ধ রাখতে পারবেন না। মাসুদ ভাই, আপনি মুফতি সাহেবকে বলতে পারেন যে ক্যামেরা তিনি ওপেন রাখবেন কিনা, নাকি ক্যামেরা বন্ধ রাখবেন, সেটা আপনি একটু হোয়াটসঅ্যাপে তার সাথে বা মেসেঞ্জারে ডিসকাস করে নেন। আমরা নিউ হরিজন আপনার কাছ থেকে শুনে নেই। জি নিউ হরিজন, জি আপনার কাছ থেকে শুনতে চাই। আর মাসুদ ভাই, আপনি মুফতি সাহেবের সাথে কথা বলে নিতে পারেন। মুফতি ওসামা নামে যিনি এসেছেন, মুফতি সাহেব বিশ্বাসী মুসলিম, যাই হোক তাতে ব্যাপার না। মুফতি সাহেব এমনি আর কি আমাকে ইসলামের দাওয়াত দিতে আসছিলেন, পরে আমি বললাম দাওয়াতটা যা দেবেন লাইভে দেবেন। তো যাই হোক, মুফতি সাহেব চাইলে ক্যামেরা ওপেন করে আসতে পারেন ইচ্ছা। উনি ক্যামেরা ওপেন করে আসছেন। আমি ভাবলাম যে উনি বিপদে না পড়েন, যেহেতু উনি বিশ্বাসী মুসলিম, তাহলে আর অসুবিধা কি। আচ্ছা নিউ হরিজন, আপনি কিন্তু আছেন স্ক্রিনে, আপনি শুরু থেকে ছিলেন বলে আমি আপনার কাছে খুব বিশেষভাবে কৃতজ্ঞ। কিন্তু আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করতে হবে। তাহলে আপনি মিউটে আছেন কিনা এটা আপনার এন্ড থেকে দেখুন। ক্যামেরার পাশে একটা মাইক্রোফোনের সাইন আছে, ওটাতে আনমিউট করতে হয়। আপনি আপনার প্রশ্নটা যদি রাখতেন। আমরা কিন্তু এখন পর্যন্ত আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ করব। যদি ওসামা সাহেব, আমার মনে হয় উনি কোনোভাবে কোনো একটা সমস্যা আছে নিউ হরিজন ভাইয়ের। উনি আজকে যদি না পারেন তাহলে ঠিক আছে, পরবর্তী লাইভে যুক্ত হবেন। জি, তারপর স্ক্রিনে কিছুক্ষণ থাকুন, যেহেতু একদম শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছে, নিশ্চয়ই তার কিছু বলার আছে। এবং আমি অবশ্যই সবসময় চেষ্টা করি যার যতটুকু বক্তব্য আছে শোনার, সেই অনুযায়ী আমাদের সীমিত জ্ঞান থেকে, জানাশোনা থেকে উত্তর দেওয়ার। এবং আমি আজকে পর্যন্ত লিঙ্কটি ক্লোজ করে দিয়েছি। লিঙ্ক ছিল, মানে যে লিঙ্ক দেওয়া ছিল, যে লিঙ্কের মাধ্যমে আপনারা যুক্ত হচ্ছিলেন, সেটি এখন আর কাজ করবে না, কারণ আমাদের সবারই সীমাবদ্ধতা আছে, জানবেন। এখন
আমাদের প্ল্যান থাকে 1.5 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করার, কিন্তু আজকে যেহেতু অনেকগুলো প্রসঙ্গ, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে এবং ফতোয়াবাজি চলছে, গুন্ডাগিরি চলছে, সেগুলো তুলে ধরতে হয়েছে। সব মিলিয়ে একটু দেরি, সময়টা দীর্ঘায়িত হয়েছে। নিউ হরাইজন আপনাকে আর শুনতেই পাই নাই। ওদিকে আমাদের মুফতি সাহেব তিনি এসেছিলেন, 2 বার এসছেন, চলে গেছেন আবার। তার জন্য হয়তো আরো 30 সেকেন্ড আমরা দেখি, যদি তিনি না থাকেন তাহলে আজকে আমরা শেষ করব। মুফতি মাসুদ ভাই, আপনি আমরা একটা সিক্রেট বলেন তো, আপনি ঘুমান, খুব পার্টিকুলার জীবনযাপন করেন, বিড়ি সিগারেট খান না, মদ গাঞ্জা খান না, কিছুই না, ঠিক আছে, ঘুমানো ইন টাইমে। আমরা অনেক সময় লাইভে এই প্রশ্ন উত্তর পর্বে দেখছি অনেক সময় আপনার ঘুম পাইলে আপনি হাই তোলেন। এই ঘুমের রহস্যটা বলেন ভাই, এই পাংচুয়াল হওয়াটা, টাইম মেনটেন করা। আমার হচ্ছে, আমি নিজেকে রুচিশীল মানুষ বলি, কারণ 3টা ক্ষেত্রে আমার খুব ভালো রুচি। এর মধ্যে একটা হচ্ছে ঘুম, অর্থাৎ রাত হলে আমার ঘুম আসবে। পরিস্থিতি যাই হোক, আশপাশে কি পরিস্থিতি, ধরুন ভূমিকম্প হচ্ছে, আমি তো আপনার গার্লফ্রেন্ড নাই, প্যারা দেওয়ার লোক নাই, বা আপনার কোনো কাজ কাম নাই, মানে আপনি ঘুমান আর খান আর ঘুমান আর খান, মানে তাহলে মানে যাই হোক 4টা বিয়ে আপনার, মানে আপনি মুসলমান থাকলে 4 বউ থাকলে আপনি ঘুমিয়ে যেতেন। তাও মনে হয় ঘুমিয়ে যেতাম, ঘুমাতে পারি। এবং আরেকটা হচ্ছে খাবার রুচি আমার ঠিকঠাক আছে। জগতের যেখানে মানুষ যা খায়, মানে সব ধরনের খাবার আমি খেতে পারি, বেশি খাই না কিন্তু যা খাই সব খেতে পারি। এর খাবার রুচি ব্যাপক। ঘুমের রুচি, খাবার রুচি, এই দুটো জিনিস আমার আছে। দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক বন্ধুদের বলি, মাসুদ ভাইয়ের যে ছবিটি আমি এখানে থাম্বনেইলে ব্যবহার করি বা করব এই সিরিজের যে প্রশ্নোত্তর পর্ব, সেখানে দেখবেন তিনি আরবের একটা বিশেষ পোশাক তিনি পরে আছেন, এবং এই ছবিটা কিন্তু 2017 সালের। আমি যদি মনে করি আপনি সেই গড়িয়া হাটের একটা জায়গা ছিলেন, বিশেষ একটা পল্লী, নাম আর বলছি না, তো সেই সুভাষ পল্লী, তাই তো? সেইখানে তোলা ছবি এটা 2017 সালের। এবং সেই ছবির সাথে যদি আজকে মুফতি আব্দুল্লাহ মাসুদকে তুলনা করেন, মানে মাসুদ ভাইয়ের টেকনিক্যাল অনেকগুলো বিষয়ে একটু সীমাবদ্ধতা আছে, সেগুলো ঠিক হবে। যেমন সামনে একটা ভালো লাইট থাকলে, এখন যেমন ওনাকে মনে হয় যে অনেকটাই মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, লাইট ঠিক হবে। মানে উনি অনেক ইয়াং হয়েছেন, মানে ওনার বয়স কমেছে, বাড়েনি। এবং এটা বোধহয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য। মাসুদ ভাই, অনেক বছর আপনি বেঁচে থাকেন, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। আর কি বলি, আমাদের সেই মুফতি সাহেবকে আর পেলাম না। আপনি ঘুমান, খেয়ে দিয়ে ঘুমান, অনেক রাত। বাংলাদেশে, নেপালে, ভুটানে, ভারতে, তো আমাদের আশেপাশের, যদি আপনি চায়নার কোন স্টেটে কি, কোন প্রদেশে কি আমি জানি না, এনিওয়ে আপনি অনেক সুস্থ থাকেন এবং চায়নার বিরোধিতাচরণ কম করেন, নইলে আপনার ক্যাম্পে যাইতে হইতে পারে। ঠিক আছে, ভালো, আপনি জিহাদি পাবেন না। এনিওয়ে, অনেক অনেক ভালো থাকবেন সবাই। দর্শক বন্ধুরা, আপনাদের ধন্যবাদ, কমেন্ট করেছিলেন, লাখ লাখ কমেন্ট। ইতিমধ্যে বোধহয় আমাদের এখানে কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন, এবং হাজার হাজার কমেন্ট। মানে এইটা আমি ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে বোধহয় কত হাজার কমেন্ট দেখে, মানে আমি এই কারণে বলছি যে আমি আজকের কমেন্টে সাহস পাচ্ছি না যে কমেন্টগুলো পড়তে পারবো। 3000 কমেন্ট ফেসবুকে। ইউটিউবে যদি একটু দেখি, মানে এটা কেন দেখছি আজকে, আমি ক্ষমা চাইতে, আমি অন্য সময় করি কি, কমেন্ট আসলে সেই কমেন্টগুলো পড়ে আমি পড়ি, মানে এই লাইভ শেষ হওয়ার পরে যখন কখনো কোন সময় পাই তখন পড়ি। কিন্তু যদি আমি ইউটিউবে দেখি, মানে ফেসবুকে 3000 কমেন্ট, এবং ইউটিউবে কত কমেন্ট, ইউটিউবে কমেন্টের সংখ্যাটা দেখাচ্ছে না, ওইরকমই হবে। তো আমি এতগুলো কমেন্ট বোধহয় পড়তে পারবো না, আর লাইভ শেষ হয়ে গেলে ইউটিউবের কমেন্ট থাকেও না। তাও আপনারা কমেন্ট করেন, আমি চেষ্টা করবো পড়ার। কমেন্ট করার পরে যে কমেন্টগুলো বেশি মানুষ রিয়াক্ট করেন, লাইক করেন, সমর্থন জানান, সেই কমেন্টগুলো ইউটিউবে উপরে থাকে, তো আমি পড়ার চেষ্টা করব। অবশ্যই শেয়ার করবেন। শুভরাত্রি। শেষ পর্যন্ত আমাদের প্রায় 5000 মানুষ দেখছেন, এটা একটা বড় সংখ্যা। এবং শুরুতে মানে যদি গড় বলি তাহলে 7-8 হাজার মানুষ দেখেছেন আমাদের একসাথে।